আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। সুপ্রিম কোর্ট আজ এক নজিরবিহীন সিদ্ধান্তে জানিয়েছে, এসআইআর এর কাজে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির ঘটনায় নিষ্পত্তি করবে কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা। এসআইআর এর অধীনে এযাবৎ যতটুকু কাজ হয়েছে তার উপর ভিত্তি করে ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার এখনও বকেয়া মহার্ঘ ভাতা না দেওয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চ ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি শঙ্কর নামে অধিক পরিচিত, বয়স হয়েছিল ৯৩ বছর। প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন। শোকস্তব্ধ সাহিত্য মহল। উত্তরে বাতাসের প্রভাব কমতে থাকায় মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট আজ এক নজিরবিহীন রায় জানিয়েছে, এসআইআর এর কাজে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির ঘটনায় নিষ্পত্তি করবে কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরোধিতা করে নির্বাচন কমিশন এবং রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় এই রায় দিয়েছেন। প্রাক্তন এবং কর্মরত জেলা বিচারক বা অতিরিক্ত জেলা বিচারক স্তরের আধিকারিকদের এজন্য নিয়োগ করা যেতে পারে। বিচার বিভাগীয় ওই আধিকারিকদের সহায়তা করবেন নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আধিকারিকেরা। তাঁদের নির্দেশেই সুপ্রিম কোর্টের নির্দেশ বলে গণ্য করা হবে। এজন্য হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আগামীকালের মধ্যে বৈঠকে বসতে রাজ্যের মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক, নির্বাচন কমিশনের একজন আধিকারিক, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সমস্যা সৃষ্টি হলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও তা জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আজকের শুনানিতে রাজ্য এবং নির্বাচন কমিশন দুপক্ষই পারস্পরিক দোষারোপ ও অসহযোগিতার অভিযোগ তোলে। সুপ্রিম কোর্ট আরও বলেছে, এসআইআর এর অধীনে এযাবৎ যতটুকু কাজ হয়েছে তার উপর ভিত্তি করে আগামী ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এদিকে এসআইআর প্রক্রিয়া চলাকালীন হিংসা এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশককে সতর্ক করেছে শীর্ষ আদালত। রাজনৈতিক নেতাদের আপত্তিকর মন্তব্য নিয়ে রাজ্য পুলিশের ডিজি যদি উদ্যোগী না হন, তাহলে আদালত পরবর্তীতে কঠোর পদক্ষেপ করবে বলে স্পষ্ট জানিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানিতে ডিজিকে জানাতে হবে তাঁর কাছে জমা পড়া অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্চ মাসে ফের শুনানি হবে এই মামলার। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, তাঁরা চান যত দ্রুত সম্ভব যাচাই প্রক্রিয়া শেষ হোক। এজন্য যদি প্রতি ভুলেও একজন করে বিচার বিভাগীয় আধিকারিককে যাচাইয়ের কাজে নিযুক্ত করা হয়, তাতেও তাদের কোনো আপত্তি নেই। বিজেপি আবারও রাজ্যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছে। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে যাবে কিনা তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মৃত, ভুয়ো একই ব্যক্তির অধিক জায়গায় নাম এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখা যাবে না। এটা রাজ্য তথা দেশের প্রত্যেক মানুষের দাবি। আমরা ত্রুটিমুক্ত ভোটার তালিকা চাই। এসআইআর নট নিউ। ৪ রকমের লোকের নাম ভোটার তালিকায় যাতে না থাকে, এটা প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর এটা আবেদন এবং দাবি। এটা খুব যুক্তিসঙ্গত সাংবিধানিক দাবি। ১, মৃত ভোটারের নাম যেন না থাকে। ২, ভুয়া ভোটারের যেন নাম না থাকে। ৩, একজন ভোটারের নাম যেন ২ বা ৩ জায়গায় না থাকে। ৪ হচ্ছে অভারতীয়, অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের যেন নাম ভোটার লিস্টে না থাকে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, বিচার বিভাগের এই হস্তক্ষেপ কমিশন ও রাজ্য সরকারের ব্যর্থতাকে স্পষ্ট করেছে। তিনি বলেন, প্রথম থেকেই দল এসআইআর এর বিরুদ্ধে লড়াই করছে। ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ২৭শে ফেব্রুয়ারি সিপিআইএম এর প্রতিনিধি নির্বাচন কমিশনে যাবে। কোচবিহার জেলার ৪টি থানার ওসি বদল করা হয়েছে। ঘোকসাডাঙ্গা থানার নতুন ওসি হয়েছেন আশরাফ আলম, তিনি কুচলিবাড়ি থানার ওসি ছিলেন। অন্যদিকে ঘোকসাডাঙ্গা থানার ওসি বিশ্বজিৎ মল্লিককে কুচলিবাড়ি থানার দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে সাহেবগঞ্জ থানার নতুন ওসি হয়েছেন নকুল রায়, তিনি বক্সিরহাট থানার ওসি ছিলেন। সে জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন সাহেবগঞ্জ থানার আগের ওসি অজিত কুমার শাহ। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫% অবিলম্বে মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও সেই টাকা হাতে পাননি কোনো সরকারি কর্মচারী। এ নিয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগে গত ৫ই ফেব্রুয়ারি বকেয়া ডিএর ২৫% মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অবিলম্বে সেই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছিল। আদালত জানিয়েছিল, মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের আইনি অধিকার। বকেয়া ডিএর
25% মেটানোর পর বাকি 75% কিভাবে মেটানো হবে তা স্থির করতে একটি কমিটি গঠনের কথাও বলেছিল আদালত। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ওই কমিটি তৈরি হওয়ার কথা। আদালত জানায় কমিটি নির্ধারিত বকেয়ার প্রথম কিস্তি রাজ্য সরকারকে মেটাতে হবে আগামী 31শে মার্চের মধ্যে। কিন্তু সরকারি কর্মচারীদের বক্তব্য, বকেয়া মেটানোর কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না রাজ্য সরকারের মধ্যে। এ ব্যাপারে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। এই রাজ্য সরকার ডিএ দেবে না, তার বিরুদ্ধে কর্মচারীরা আদালতে গিয়ে লড়াই করছেন, তাদের সাথে আমাদের পূর্ণ সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টি সরকার এই কয়েক মাস পরে গঠন হতে চলেছে, সেই সরকার এসে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্যের কর্মচারীদেরকে করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 22শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন বিরতি। সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় প্রয়াত। পাঠক মহলে যাঁর খ্যাতি শঙ্কর নামে। আজ দুপুর 1টা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স ছিল 93 বছর। 1933 সালে 7ই ডিসেম্বর অবিভক্ত 24 পরগনার বনগাঁয় তার জন্ম। স্বাধীনতার আগে এদেশে আসার পর থেকে আজীবন ছিলেন হাওড়ার বাসিন্দা। 1955 তার প্রথম উপন্যাস কত অজানারে প্রকাশের পরেই পাঠক মহলে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। ইংরেজ ব্যারিস্টার বারওয়েলের ল ক্লার্ক থেকে এরপর শুরু সাহিত্য জগতে তাঁর অবাধ বিচরণ। পরবর্তীতে শ্রী শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ তার লেখনের মধ্য দিয়ে পৌঁছেছিল সাধারণ মানুষের মধ্যে। আকাশবাণীর একটি শ্রদ্ধার্ঘ্য। হাওড়ার গলি থেকে সাহিত্যের রাজপথে তাঁর অভিগমন, চূড়ান্ত দারিদ্র্য আর অসহায়ত্বকে অতিক্রম করার পথে তাঁর অস্ত্র ছিল কলম আর তীব্র মননভেদী অন্তর্দৃষ্টি। মধ্যবিত্তের বেকারি আর মূল্যবোধের যন্ত্রণা তাকে সর্বদাই তাড়িত করেছে। সেই যন্ত্রণার রক্তক্ষরণ তার সাহিত্যের পাতায়। সাহিত্যিক শঙ্করের মধ্যে বাস করতেন এক অন্য মানুষ, বললেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমালোচক শ্রমিক বন্দ্যোপাধ্যায়। শঙ্করের নানা প্রসঙ্গের বাইরেও এক মানুষ শঙ্কর খুব আন্তরিকভাবে মনে পড়ে। মাটির কাছাকাছি থেকে নানা মানুষের সঙ্গে খুব স্বচ্ছন্দ আত্মীয় বন্ধনে জড়িয়ে নেবার একটা দুর্লভ ক্ষমতা ছিল শঙ্করের। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শঙ্করের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শোকস্তব্ধ সাহিত্য মহল। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এনআইএ-কে পুলিশকে কেস ডায়েরি হস্তান্তর করছে না বলে কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি দাস চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে এনআইএর আইনজীবী এই অভিযোগ জানালে বেঞ্চ বলেছে আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি হবে। রাজ্যে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আগামী সপ্তাহে মাঝামাঝি উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এতে আলু চাষের ক্ষতির সম্ভাবনা থাকায় আগেই চাষিদের ক্ষেত থেকে আলু তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরে বাতাসের প্রভাব কমতে থাকায় বাড়ছে তাপমাত্রা। আলিপুরের আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 31.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং এফসি গোয়ার মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে গোয়া 1-0 গোলে এগিয়ে আছে। আগামীকাল ইস্টবেঙ্গল স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্ট আজ এক নজিরবিহীন সিদ্ধান্তে এসআইআর এর কাজে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির ঘটনায় নিষ্পত্তি করবে কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা। এসআইআর এর অধীনে এ যাবৎ যতটুকু কাজ হয়েছে তার উপর ভিত্তি করে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 8টা বেজে 10 মিনিটে।